প্রতিদিন সারা বিশ্বে অনেক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে। তবে ১৯৯০ সালের পর থেকে গাড়িতে এয়ার ব্যাগ ব্যবহারের ফলে দুর্ঘটনার নিহতের সংখ্যা প্রায় ২৪% কমে গেছে। বড় কোনো দুর্ঘটনা ঘটলে এয়ার ব্যাগ মুহূর্তের মধ্যে গাড়ির ড্যাশবোর্ড, পাশের অংশ বা স্টিয়ারিং হুইল থেকে বেরিয়ে এসে আমাদের আঘাত থেকে রক্ষা করে। মাত্র ৪০ মিলিসেকেন্ডের মধ্যে এটি ঘটে। এই অসাধারণ উদ্ভাবনটি ১৯৫২ সালে জন ডব্লিউ হেট্রিক আবিষ্কার করেন। এখন আমরা জানব কিভাবে এই এয়ার ব্যাগ তৈরি করা হয়। যদিও এয়ার ব্যাগ আমাদের জীবন রক্ষা করে, তবে এটি ১৯৯০-এর দশকের পরে ব্যাপকভাবে গাড়িতে স্থাপন করা শুরু হয়। এর কারণ এটি তৈরি করা, পরীক্ষা করা এবং ইনস্টল করার প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ এবং জটিল। সাধারণ ভাষায় বলতে গেলে এয়ার ব্যাগ হলো এক ধরনের স্ফীত বেলুন যা দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিলে দ্রুত গ্যাস দিয়ে পূর্ণ হয়ে যায়। তবে এটি কেবল একটি বেলুনের মতো নয়, কারণ এটি তৈরি করতে শক্ত কিন্তু নমনীয় ফ্যাব্রিক ব্যবহার করা হয়। সাধারণ কাপড় এর জন্য উপযুক্ত নয়। এ কারণে এয়ার ব্যাগের ফ্যাব্রিক বিশেষ উপকরণ এবং সিলিকন দিয়ে আবৃত করা হয়। প্রথমে নাইলন দিয়ে তৈরি একটি বিশেষ ফ্যাব্রিক ব্যবহার করা হয়। নাইলনের উপকরণগুলো পলিমার নামক এক ধরনের তরল থেকে তৈরি করা হয়, যা ছোট ছোট ছিদ্র দিয়ে বের করে স্প্যাগেটির মতো লম্বা সুতায় রূপান্তরিত করা হয়। এই সুতা আরও শক্তিশালী করতে তার টান এবং মোচড় দিয়ে একটি স্পুলে রাখা হয়। এই প্রক্রিয়ায় শক্তিশালী নাইলনের সুতা তৈরি হয়, যা পরে লুম মেশিনে ব্যবহার করা হয়। লুম মেশিনে কাপড়টি বিভিন্ন স্তরে তৈরি হয়। ফ্যাব্রিকটি এমনভাবে বোনা হয় যাতে কোনো বায়ু বের হতে না পারে। এই প্রক্রিয়াটি খুবই ধীরে ধীরে ঘটে, কারণ এটি অত্যন্ত ঘন ফ্যাব্রিক। এটি মাত্র ৮ মিটার ফ্যাব্রিক প্রতি ঘন্টায় তৈরি করতে পারে। এরপর ফ্যাব্রিকটি মান পরীক্ষার জন্য যায়, যেখানে স্বয়ংক্রিয় মেশিন ফ্যাব্রিকটি স্ক্যান করে এবং কোনো ত্রুটি থাকলে তা ঠিক করা হয়। মান পরীক্ষার পর ফ্যাব্রিকটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়, যাতে এতে কোনো ময়লা বা অবশিষ্টাংশ না থাকে। পরিষ্কার করার পর ফ্যাব্রিকের উপর সিলিকন লেপে দেয়া হয়, যা এটিকে আরও শক্তিশালী করে তোলে। সিলিকন ফ্যাব্রিকটিকে আর্দ্রতা এবং অন্যান্য ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করে। এরপর ফ্যাব্রিকটি বিশেষ ওভেনে রাখা হয়, যেখানে এটি সম্পূর্ণভাবে শুকানো হয় এবং সিলিকন লেপটি ফ্যাব্রিকের সঙ্গে দৃঢ়ভাবে লেগে থাকে। এরপর লেজার কাটিং মেশিন ব্যবহার করে ফ্যাব্রিকটিকে সুনির্দিষ্ট আকারে কাটা হয়, যা এয়ার ব্যাগের জন্য প্রয়োজনীয়। লেজার মেশিন দ্রুত এবং নিখুঁতভাবে ফ্যাব্রিক কাটতে পারে। কাটা শেষে এয়ার ব্যাগের টুকরোগুলোকে সেলাই করার জন্য পাঠানো হয়। সেলাই করার সময় বিভিন্ন ট্যাব এবং স্ট্র্যাপ যোগ করা হয়, যা এয়ার ব্যাগটিকে আরও মজবুত করে। সবশেষে এয়ার ব্যাগটিকে একটি উচ্চচাপ পরীক্ষার মধ্য দিয়ে পাঠানো হয়। এই পরীক্ষায় নিশ্চিত করা হয় যে এয়ার ব্যাগটি দ্রুত এবং সঠিকভাবে স্ফীত হতে পারে এবং দুর্ঘটনার সময় এটি আমাদের সুরক্ষা দিতে সক্ষম। সব পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর এয়ার ব্যাগটি গাড়িতে ইনস্টল করার জন্য অনুমোদন পায়। এভাবেই একটি এয়ার ব্যাগ আমাদের জীবন রক্ষা করার জন্য প্রস্তুত হয়। এটি ছিল এয়ার ব্যাগ তৈরির প্রক্রিয়া। আশা করি আপনারা এটি পড়ে নতুন কিছু জানতে পেরেছেন।